আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আজকে আমরা গিয়েছি যমুনা ফিউচার পার্কে। আমাদের বিষয় ছিল ট্যুরিস্ট ভিসা। তো ট্যুরিস্ট ভিসার জন্য ফ্যামিলি ভিসা আজকে জমা দিব। তো আমাদের টাইম হচ্ছে 9টা থেকে 9টা 59 পর্যন্ত। তো যে দেখি প্রচুর ভিড়, এত ভিড়, এত মানুষ ইতোপূর্বে আগে আমি কখনো দেখিনি। তো যাই হোক, পরে জানতে পারলাম যে আসলে এখান সৌদি আরবের ভিসা সেন্টার এবং ইন্ডিয়ান ভিসা সেন্টার, দুটো ভিসা সেন্টারই পাশাপাশি হওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে। তো আরেকটা জিনিস হলো যে ডান পাশে আমরা ইন্ডিয়ান ভিসার জন্য ডান পাশে এবং সৌদি আরবের ভিসার জন্য বাম পাশে আমরা রাস্তা ব্যবহার করব। তো অনেকে মানে অনেকে যারা গ্রাম থেকে আসে বা অনেকে জানে না, না জানার কারণে কি হয় যে ওই যারা সৌদি ভিসার জন্য যাবেন তারা অনেক কষ্ট করে আবার ওই ডান পাশে চলে যায়, ডান পাশে চলে যেয়ে আবার ফেরত আসে। এইভাবে একটা হ্যাসেল হয়। কিন্তু যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ অবশ্য প্রায় 15 মিনিট ওনারা মাইকে ঘোষণা দিয়ে সবাইকে চেষ্টা করেছেন যে কিভাবে আপনারা টাইম মেনটেন করবেন, কিভাবে আপনারা কোন এম্বাসির ভিসা সেন্টারে যাবেন, সবকিছু বলে দিচ্ছে। তারপরেও আমাদের একটু কম হয়ে থাকে, জানার ভুল হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কষ্ট করে খুব তাড়াহুড়ো করবেন না। যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর তাড়াহুড়ো করছে। যখনই 8টা 45 গেটটি খুলে দেওয়া হয়েছে তখন প্রচণ্ড এরকমের একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং আমরা খুব মানে খুব ধাক্কাধাক্কি হয়েই আমরা বের হয়ে আসছি। আমি যদিও খুব স্থিরভাবে আসতে চাচ্ছিলাম, বাট পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তথাপিও আমি, আমার স্ত্রী, আমার সন্তান আয়ান, আয়ান মিডিয়ার যে যার নামে, সে আয়ানকে নিয়ে আমরা আস্তে আস্তে চলে আসছি। কিন্তু অনেকে দেখা যাচ্ছে আমাদের সামনে দিয়ে অনেকে দৌড়ে আবার লাইন ক্রস করে সামনে চলে যাওয়ার চেষ্টা করছে। আপনারা কোনো প্রয়োজন নেই, এভাবে হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। আহ, খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই আপনাদের লাইন চলে আসে। আমি যেটা দেখলাম যে আমি লাইনে দাঁড়িয়েছি ঠিক 8টা 50-এ এবং 9টা 5-এর মধ্যে আমরা মানে জাস্ট 9টা 5-এর মধ্যে আমরা ঢুকে গিয়েছি। তো দেখতে থাকুন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন ওনারা এখন বেশ বড় করে দিয়ে দিয়েছে যে আপনারা প্রতারণা করবেন না, আপনারা যেই হসপিটালের জন্য যাবেন সেই হসপিটালে দেখাবেন, অন্যতে আপনাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।